লঙ্গেওয়ালা। ভারতের এই জায়গা প্রমাণ করে অসম্ভব বলে কিছু নেই। মাত্র 120 জন ভারতীয় সেনা মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে গর্জে উঠেছিল প্রায় 3000 পাকিস্তানি সেনার বিরুদ্ধে। রাতের অন্ধকার, চারদিকে শুধু মরুভূমি। একদিকে 120 জন ভারতীয় সৈনিক, আর অন্যদিকে 3000 সেনাবাহিনী সমেত পাকিস্তানি ট্যাঙ্ক আর কামান। হ্যাঁ, এই জায়গাটার নামই লঙ্গেওয়ালা। আজ আমি দাঁড়িয়ে আছি সেই ইন্ডিয়ান সীমান্তে, যেখানে অসম্ভবকে সম্ভব করেছিল ভারতীয় সেনা। লঙ্গেওয়ালা অবস্থিত রাজস্থানের জয়সলমীর জেলায়। জয়সলমীর শহর থেকে লঙ্গেওয়ালার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। আমরা জয়সলমের থেকে লঙ্গেওয়ালা যাওয়ার পথে আমরা জাস্ট 10 কিলোমিটারের মতো রাস্তা কভার করেছি। এখনও 110 কিলোমিটার রাস্তা বাকি। চলে এসেছি লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে। লাহোর 890 কিলোমিটার, করাচি 696 কিলোমিটার, লঙ্গেওয়ালা 0। ইন্ডিয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল বর্ডারের ঠিক কাছে। আজ এখানে আছে একটি ওয়ার মিউজিয়াম। যারা শহীদ হয়েছিল তাদের শরণার্থে এখানে জয় ভবন তৈরি করা হয়েছে। রাইফেলম্যান হোম বাহাদুর রানা। ফর 4 জন ক্রিউ মেম্বারকে নিয়ে 36 টনের ট্যাঙ্ক 1971-এর যুদ্ধে ইউজ করা হয়েছে। Spirit of 170 Field Regiment during 97 war against Pakistani। তারপরে চেতন সিং, ইয়ামেন বাহাদুর, LD সুভেশ সিং, NB রাইসচরণ। 71 এই ওয়ালে 71-এ যারা মারা গেছেন তাদের অনারে এই ওয়াল। তো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই ছোট্ট হেলিকপ্টারটা। এই ইন্ডিয়ান হান্টার ফ্লাইট হামলা করেছিল পাকিস্তানের ওপরে। এই A37 ট্যাঙ্ক ধ্বংস করে। ইন্দো-পাক ওয়ার 1965। পাকিস্তানি ট্যাঙ্ক যেটা ধ্বংস করা হয়েছিল। তো বেসিক্যালি এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি সেখানে লঙ্গেওয়ালার যুদ্ধ হয়েছিল। Excited. ওখানে একটা ভাঙা ট্রাক দাঁড়িয়ে আছে। এগুলো আমরা সিনেমাতেই দেখেছি। TSC ম্যাপ লঙ্গেওয়ালা।
সোয়েটারওয়ালা। বর্ডার সিনেমাতে দেখিয়েছিল যে কি কুলদীপ সিংকে অর্ডার দেওয়া হয়েছিল যে তুমি চাইলে এখান থেকে রামগড় বেরিয়ে যাও, কিন্তু উনি ছাড়েননি, উনি যায়নি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে, এবং ওনার ট্রুপও যায়নি। সেই যুদ্ধই এখানে হয়েছিল। 1971 সাল, পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশে চলছিল ভয়ঙ্কর গণহত্যা। ভারত যখন বাংলাদেশের পাশে দাঁড়ালো, তখন পাকিস্তান পশ্চিম সীমান্ত দিয়ে হামলা করার পরিকল্পনা করে। রাত প্রায় 12টা। পাকিস্তানের 3000 সৈনিক, 40 থেকে 50টা ট্যাঙ্ক এবং অসংখ্য গোলা বারুদ নিয়ে এগিয়ে আসে ইন্ডিয়ান বর্ডারের কাছে, মানে লঙ্গেওয়ালার কাছে। এটা একটা বাংকার, সেই সময় ইউজ করা হয়েছিল। এখন তো এখানে রোড হয়ে গেছে, আর এখানেই হয়েছিল সেই যুদ্ধ। ওই দিকটা পাকিস্তান, ওই দিক থেকে পাকিস্তানি আর্মি এদিকে অ্যাটাক করেছিল, মানে অলরেডি ওরা লাইন বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকেছিল। এখানে মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে মাত্র 120 জন ভারতীয় সৈনিক। ওরা চাইলে কিছু করতে পারত, কিন্তু মেজর চাঁদপুরী বলেছিলেন, উই উইল ফাইট টিল দ্য লাস্ট ম্যান, লাস্ট বুলেট। ভারতের এই মরুভূমির বালিতে মিশে আছে আমাদের সেনাদের রক্ত, ঘাম আর সাহস। আমরা হয়তো যুদ্ধ দেখি না, কিন্তু এই স্বাধীনতা আমাদের উপহার দেওয়া হয়েছে। সত্যি মানে ভাবতেও অবাক লাগে, মানে আমার কথাও আটকে আসছে। ইন্ডিয়ান 120 জন সোলজার আর পাকিস্তানি 3 থেকে 3500, মানে তা সত্ত্বেও জিতেছে বিকজ অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি আর ডেফিনেটলি সাহস। মানুষ যদি সাহস দেখাতে পারে, সে যে কোনো দেশেরই হোক, কত কিছুই না করতে পারে। আরেকটা উদাহরণ, একটা রাত, একদিকে 3000 পাকিস্তানি, 3000-এর বেশি উইথ লট অফ ট্যাঙ্কস, আরেকদিকে 120 জন ইন্ডিয়ান সোলজার। আর এখানে আমাদের ইন্ডিয়ান ছেলেরা, সৌরভ জৈন, মানে এখানেও লিখে গেছে তাদের প্রেম কাহিনী। বুলশিট। যুদ্ধক্ষেত্র। কখনো বাংকারে ঢোকার সুযোগ হয়নি, বাট এমন একটা বাংকারে এখন জীবনে ঢোকার সুযোগ হয়েছে। বিশ্ববিখ্যাত যুদ্ধ যেখান থেকে হয়েছে, আর সেটা আবার এই গ্রাউন্ডে। চুপচাপ থাকলে, এত লোকজন না থাকলে হয়তো সে আওয়াজ বা সেই ফিল